পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হয় আগরতলার আশ্রম চৌমুহনী পূর্ব জোনাল অফিসে। আগরতলায় আশ্রম চৌমুহনী এলাকায় পিএম সূর্যঘর মফত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হয় বুধবার। ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন এই প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংসদ এবং মেয়র। তারা বলেন, এই প্রকল্প অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে নিজের পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে উপার্জন করার সুযোগ রয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের কল্যাণের লক্ষ্যেই এই প্রকল্প জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বলেও এদিন তারা উল্লেখ করেন। প্রকল্পের সুযোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি শিবির থেকে আহ্বান জানানো হয়। আমাদের এই বৈদ্যুতিক সাশ্রয়ের জন্য আমরা হয়তো এখন আমরা দেখছি এই বৈদ্যুতিক উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও রয়েছে গ্যাস টারবাইন, তার আগে জলবিদ্যুৎ আমাদের 2-1টা ইউনিট ছিল। তো এখন গ্যাসের উপর আমাদের এইগুলি আমাদের এই এনার্জি তৈরি হচ্ছে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্য প্রয়োজন, ত্রিপুরা রাজ্য লাগে, প্লাস আমরা সারপ্লাস আমরা বিভিন্ন জায়গায়ও আমাদের এই ত্রিপুরা রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ সেখানে সেল করা। এখন এই যে পিএম সূর্যঘর আর মুফত বিজলি, আমাদের টিএসএল এর যিনি আধিকারিক এখানে একটা প্রেজেন্টেশন রেখেছেন। আমি আর বিশেষভাবে বলছি না, শুধু আমি আপনাদের সামনে 2-1টা উদাহরণ তুলে ধরে দিয়ে আমার বক্তব্য শেষ করব। যেমন এখানে বলা হয়েছে যে 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট। 1 কিলোওয়াটে 65 থেকে 75 হাজার টাকার মতো খরচা হয়। তাহলে আমি ভর্তুকি পাচ্ছি 33,000 টাকা। 2 কিলোওয়াটে খরচ হবে 1,30,000 থেকে 1,55,000। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রী আমাদেরকে ভর্তুকি দেবেন 66,000। আর 3 কিলোওয়াটে 1,90,000 থেকে 2,20,000 টাকার মতো খরচা হবে। আর আমি ভর্তুকি পাবো 85,800 টাকা। এই স্কিম প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, এটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা লাভজনক, এটা বিস্তারিতভাবে আলোচনা রাখা হয়েছে। প্রাথমিক বক্তব্যে আমাদের এসএমএস কমিশনার বলেছেন এবং পরবর্তী সময় আমরা প্রজেক্টের মাধ্যমে আমরা দেখেছি যে কি কি সুবিধাগুলি আমরা পেতে পারি। তো আমি এদিকে যাচ্ছি না, বিশেষভাবে সবটাই আলোচিত হয়েছে। আমরা আগরতলা যখন এটা ঘোষণা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী বা গণমাধ্যমের সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগমে আমরা সভা করেছি। উনি বিস্তারিতভাবে আমাদের পৌর নিগমে যারা কর্পোরেটররা আছে, আমরা জনপ্রতিনিধিরা তাদের কাছে তুলে ধরছি, যাতে আমরা করে প্রতিটি ওয়ার্ডে আগরতলা পৌর নিগম অন্তর্গত সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা বিভিন্ন কর্মসূচি ওয়ার্ড ভিত্তিক করছি। ওই ওয়ার্ডে যারা বসবাস করেন তারা যাতে এটার বিষয়ে জানেন, অবগত হন এবং উপলব্ধি করে তারা সুযোগ এবং গ্রহণ করতে পারে, সুবিধা গ্রহণ করতে পারে। সে বিষয়ে আমাদের ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম চলছে, আগামী দিনও চলবে। আমরা চাইব যে এই প্রধানমন্ত্রী যে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন দেশবাসীর জন্য, এটা যাতে সবাই সুযোগ গ্রহণ করতে পারে, সুবিধা ভোগ করতে পারে।